আসসালামু আলাইকুম। হায়ার ম্যাথ 8.3 এর একটা কোশ্চেন ঢাকা বোর্ড 2026-এ এসেছিল এমসিকিউ আকারে। এখন এখানে আমাদের সলভ করতে হবে থিটার ভ্যালু। এখন যে ভ্যালু দেওয়া আছে এখান থেকে আমরা যদি শুরু করি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল √2, ঠিক আছে। আমরা এখন বোথ সাইডে স্কোয়ার করে দেব, অথবা সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 2 প্লাস কস থিটা, ঠিক আছে। এখন আমরা করি এই সাইডেই স্কোয়ার করে দিই, দুই সাইডে স্কোয়ার করে দিলে পরে এই পাশে থাকতেছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে √2 প্লাস কস থিটা হোল স্কোয়ার হচ্ছে, তার মানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আসতেছে, ঠিক আছে। আর সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এখানে √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে দেখি। এখানে 1 থাকলো মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 2 প্লাস 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসলে পরে কি হচ্ছে 2 কস স্কোয়ার থিটা হচ্ছে প্লাস 2 √2 cos থিটা আর 2 মাইনাস 1, তাহলে 1 ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখো এটা লিখতে পারি √2 cos থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, ঠিক আছে। এখন এখান থেকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র কি আসে 2 cos থিটা প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। এখন এই স্কোয়ার এই পাশে আছে, এখানে 0 আছে, তার মানে কি দুই সাইড থেকে আমরা স্কোয়ার যদি সরাই ফেলি তাহলে আছে √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, আর cos থিটা সমান সমান কি আসলো মাইনাস 1/√2। আচ্ছা, এখন 1/√2 যখন আসলো তাহলে আমাদের এখানে একটা তো ভ্যালু আনতে হবে 1/√2 এর। √2 এর ভ্যালু আছে হয়তো π/4 এ। এখন cos 180 ডিগ্রি মাইনাস থিটার যে ভ্যালু সেটা হচ্ছে মাইনাস, হ্যাঁ। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল cos π মাইনাস π/4, ঠিক আছে। তাহলে কি যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কি আসবে মাইনাস 1/√2 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থিটার কি আসতেছে cos থিটা ইকুয়াল cos 4 থেকে একবার বাদ দিলে 3π/4, সো থিটা ইকুয়াল 3π/4। এখানে একটা ভ্যালু পাওয়া গেল। আশা করি বুঝতে পেরেছো। এর আরও একটা মান বের করা যায়, যেমন cos থিটা ইকুয়াল যদি আমরা cos π প্লাস π/4 করি তাহলে এর ভ্যালু মাইনাস 1/√2 আসবে। তাহলে এখানে cos থিটা ইকুয়াল cos 5π/4, ঠিক আছে। সো থিটা ইকুয়াল 5π/4। তাহলে আমাদের এখানে রেজাল্ট আমরা বলতে পারি থিটার ভ্যালু 3π/4ও হবে, আবার 5π/4ও হবে, ঠিক আছে। এই দুইটা ভ্যালু আমরা এখানে বসাতে পারবো, কিন্তু আমাদের এখানে এই ভ্যালুটা আমাদের যে এখানে করবে না আর কি, স্যাটিসফাই করবে না ইকুয়েশনটাকে, বা থিটা ইকুয়াল π/4 ডাজ নট স্যাটিসফাই দ্য ইকুয়েশন। তাহলে আমাদের অনলি অ্যান্সার কি হবে, এই থিটা ইকুয়াল 3π/4, এটা আমাদের নট গ্রান্টেড হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো।